হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো আমি সকালে আবার শুরু করলাম আমার এই ব্লগটা করতে। তো সকলেই ভালো আছে নিশ্চয়ই, অবশ্যই জানাবে ভালো আছো কি না। আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই যেন ভালো থাকো। আর আমিও আমার মানে কি ভগবানের কাছে আমিও প্রার্থনা করি যে আমিও যেন ভালো ভালো কাজ করতে পারি আর ভালোভাবে দিনগুলো অতিবাহিত করতে পারি। তো দেখো সকালবেলা আমার আজকে ব্রেকফাস্টে সুজিই হবে। তো দেখতেই পাবে সুজিটাকে আমি কেমনভাবে করব। খুবই সিম্পল, তোমরাও পারো নিশ্চয়ই। তো দেখো দেখতে থাকো আমি কীভাবে কি সুজিটা বানাচ্ছি। আর মনিকেও তুলতে হবে, ওই স্কুল অলরেডি তুলছে, আমি ডাকছি ওকে। তো মনির স্কুল যাওয়ারও আছে আর বাবু তো যাবে দেরিতে, ওই জন্য সুজিটা আমি বানাচ্ছি ওকে ডাকতে ডাকতে। এই হলো আমাদের মানে কি সকালবেলার থেকে শুরু হয়ে যায়, সকাল থেকে একদম শুরু হয়ে যাবে ছেলে মেয়ের পেছনে সময় দেওয়া। তারপরে ওরা স্কুলে গেলে তো আবার একটু আমি রিল্যাক্স করি। তো যতক্ষণ থাকবে ততক্ষণ ওদের পেছনে তো সময় দিতেই হবে, যেহেতু এখন ছোটও আছে মনি। তো আমার এই ব্লগটা দেখতে থাকো, সারাদিনে আমি কীভাবে টুকিটাকি কী করছি না করছি। দেখো কথা বলতে বলতে রেডিও হয়ে গেল। ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখো সুজিটাকে সকালে তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরকমভাবে কেটে নিয়েছি বরফির আকারে। দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। দেখতেই পাচ্ছ, এই তো এই যে এরকমভাবে কেটে নিয়েছি আমি। তো মেয়ের জন্যে বিশেষ করে এইসব প্ল্যানগুলো আমার মাথায় আনতে হয়, কারণ ও একদমই খেতে চায় না, আমার মনি একদম খেতে চায় না। তো এরকম একটু ডিজাইনওয়ালা করলে একটু খায়, আর সেটা জোর করে করেই ওকে খাওয়াতে হয়। তো এভাবেই আমি ওর খাবারটা বানিয়ে দিয়েছি, সকালে খেয়েওছে, এরকমভাবে সকালে খেয়েছে। আর বাবুকেও দিয়েছি, বাবুও খেয়েছে, আমরাও এটাই খাবো জলখাবারে ভেবে নিয়েছি। তো এর মধ্যে দেখো মনি স্কুলে চলে গেছে অলরেডি, আর বাবুও পড়তে চলে গেছে। তো আমি এগুলো ওদের জন্য ভেন্ডি বানাচ্ছি, যেহেতু ওর বাবা মানে আমার হাজব্যান্ড পুঁই শাক এনেছে তো খাবে না বলেছে, ওই জন্যে ভেন্ডি ভাজা আর ছোলার ডাল অল্প করে দুই ভাই বোনের জন্য করছি। আর আমাদের জন্যে ছেলে মেয়ে খাবে না বলে দিয়েছে। আর কুমড়ো এই আলু দিয়ে পুঁই শাক রান্না হবে। তো এটা মাখা মাখা সবজি হবে একদম, এটাই হবে আজকের। আর বাচ্চাদের জন্য তো করেছি কি সব দেখিয়ে দিয়েছি, ছোলার ডাল অল্প একটু করেছি আর ভেন্ডি ভাজা অল্পই করেছি। তো দেখতে থাকো, এবারে আমি বসিয়ে দেব, এটা রান্নাটা শুরু করব। নিরামিষ হলে না কি খাবো এই হলো চিন্তা, চিন্তার আর শেষ নেই আমাদের। তো তোমরা মোটা মোটা পুঁই শাকগুলো, বাবা তেলটা ছিটকাচ্ছে, মোটা মোটা পুঁই শাকগুলো আগে দিয়ে দিচ্ছি আমি, যেহেতু এগুলো সেদ্ধ হতে টাইমও লাগবে। আর তারপরে দেব কুমড়ো আর আলু, ভাজাও হয়ে যাবে সেদ্ধও হয়ে যাবে। তো দেখতে থাকো, আজকে বিশেষ কিছু নেই, মনি লেখাপড়া করছে ঘরের মধ্যে। দেখো দেখো ভগবানের ড্রেসগুলো, যেহেতু গোপাল আছে তো গোপালের ড্রেসগুলো এগুলো মেলেছি। কালকে বৃহস্পতিবার, তো বুধবারে কিছু আমাকে মানে কি কাচতে হয় ভগবানের জন্যে। আর ভগবানের মন্দিরটাও পরিষ্কার করে রাখি, এগুলোকে আমি পাট পাট করে রাখবো এখন, ওই জন্যে নামাবো।
দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, অলরেডি চলে এসেছি। আর আজকে মাথা ঘষেছি, ওই জন্যে চুলগুলো শুকাচ্ছি। আর মণি ঘুমোচ্ছে, তো মণিকে এবারে ডাকবো, পড়তেও যাবে, বাবুও চলে আসবে স্কুল থেকে। ওই জন্যে এই চুলটা না শুকালে আবার চুল ভিজা চুল বন্ধ হয়ে যায়। তো খাওয়া দাওয়ার পরে এটাই আমি মনে করলাম যে আগে করে নিই। তো ফ্যানের তলায় বসে বসে দেখো, টেবিল ফ্যানের তলায় বসে বসে এগুলো চুলটা শুকিয়ে নিচ্ছে। তো বাইরে একটু যাওয়ার ইচ্ছা আছে আজকে, যেহেতু আজকে একটু ফাঁকা পেয়েছি, ওরা পড়তে চলে যাবে, আর তখন দেখি একটু বাইরে যাওয়ার ইচ্ছা আছে। তো তোমাদের সঙ্গে যদি যাই তো শেয়ার করব, আর যদি না যাওয়া হয়, মনি আছে তো, ওকে না নিয়ে গেলে ও মানে ভীষণ কান্নাকাটি করে, আর রেখে গেলে তো আর উপায় নেই, মানে এত রাগ করবে, তো সে আর বলে নয়। তো দেখো কি চুল উঠছে আমার, এত হারে চুল উঠছে। এই বর্ষাকালে বোধহয় একটু বেশি চুল ওঠে। বর্ষাকাল যদিও এবছর নেই, বর্ষা মানে কি বলবো, নেই বললেই চলে। তো ভীষণ চুল উঠছে, এই দেখো কত কত চুল, এই যে ধরে চুল উঠেই যাচ্ছে। তো যাই হোক, তো দেখো মনির ধারে চলে এসেছি, মনিকে এবারে তুলব, মানে কি ঘুমোচ্ছে, ও খুব অঘরে ঘুমোচ্ছে। পড়তে যাবে না তুমি? কেন? দেখো পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েছে। মা মা ইস, ফ্যান চলছে তারপরেও ঘেমে চান হয়ে গেছে। মনি স্কুলের বেল টেল সব পরে ঘুমোচ্ছে। পড়তে পড়তে চারিধারে, মাথার চারিধারে বই, তারপরে টাই, সব ব্যাগ। হ্যাঁ, কী হয়েছে মা? ওঠো ওঠো ওঠো, পড়তে যাবে তো। মা মনি 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 ও মনি, কাঁদছে, ওকে এবারে তুলতে হবে। তো বিভিন্ন রকমভাবে ওকে তুলতে হবে, না হলে ঘুম মানে এমনিতে ঘুমোতে চায় না, আর একবার ঘুমোলে আর উপায় নেই, উঠতেই চায় না। এই যে মনি পড়তে চলে যাচ্ছে, সাইকেলের সামনে উঠে গেছে। টাটা। বাবু দেখো স্কুল থেকে এসে খাওয়া শুরু করেছে, খাচ্ছে। পুঁইশাক খাবে না বলেছিল, তো এখন পুঁইশাকই খাচ্ছে। মুখটা তোল, খালি গায়ে তোল তোল তোল। সজারু, পুরো মাথার চুলটা দেখো সজারু হয়ে আছে, সজারুর কাঁটা যেমন তেমনি সজারু সজারু। তো আমি এই পর্যন্ত ব্লগটা শেষ করছি। বাইরে যাওয়ার কথা বলেছিলাম, তো এবারে বাইরে যাব বলে রেডি হব। তো আমি জানি না মানে ব্লগটা করতে পারবো কি না, তো ওটা আলাদা একটা ভিডিও করব, বাইরে কোথায় যাচ্ছি কি করছি তার। তো এখন এই পর্যন্তই রাখছি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ব্লগটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর পাশে থেকো, ভালোবেসো এভাবেই। তো দেখো এখানে একটু দেখা যাচ্ছে না, এই মাধবীলতা ধরেছে, দেখো কি সুন্দর। এখানে মাধবীলতা ফুল দেখতেই পাচ্ছ। টাটা।